হোয়াটসঅ্যাপের মেটা এআই যেটা, এটা যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, এর থেকে কিন্তু দুর্দান্ত সব ব্যাপার আপনি বার করে নিতে পারেন এবং নিজে সেটা সুবিধা নিতে পারেন। তো বেশ কয়েকটা আমি বার করেছি, 15-20টা পয়েন্ট, কিন্তু এই ভিডিওতে জাস্ট কয়েকটা ছোট পয়েন্ট বলবো। যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পরবর্তী স্টেপগুলো বা ইম্পর্টেন্ট যে পার্টগুলো যেগুলো একটু বড় সাইজের সেগুলো আমি অবশ্যই আপলোড করব। তা চলুন শুরু করি। তো প্রথম দেখুন, আজকের ডেটে আমাদের কি হয়, আমাদের আজকের ডেটে আমরা কিন্তু রিলস সবাই পছন্দ করি, রিলস দেখতেও পছন্দ করি, রিলস বানাতেও পছন্দ করি। এখন রিলস বানাতে গেলে দরকার হয় ট্রেন্ডিং টপিক, তা না হলে তো রিলসের গ্রোথ কম হয়, তাই না? তো আপনি চাইলে আজকের ডেটে ট্রেন্ডিংয়ে কী চলছে সেটা কিন্তু খুব সহজে এআইয়ের থেকে জেনে নিতে পারেন, সেটা আপনি টপিক হিসাবে ইউজ করতে পারেন। কিংবা আপনি যদি চান নর্মালি ট্রেন্ডিং রিলস লিখবেন, সেটাও করতে পারেন। আপনি শুধু লিখে দেবেন টুডে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং রিলস, অর্থাৎ আমি ইনস্টাগ্রাম উদাহরণ হিসেবে দিলাম। আপনি যে কোনো কিছু দিতে পারেন, সেটা আপনি জানেন। দেখুন কি কি রিলস ট্রেন্ডিংয়ে চলছে এখানে কিন্তু চলে এসেছে। এবার আপনি এখান থেকে রিলস দেখে নিতে পারেন, সেই টপিকটাকে ইউজ করতে পারেন, বাকিটা আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। এবার 2 নম্বরে বলবো, আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সবাই দিতে চাই এবং ইন্টারেস্টিং স্ট্যাটাস দিতে চাই যাতে সবাই সেটাকে পছন্দ করে। এবারে প্রত্যেক দিন নতুন নতুন স্ট্যাটাস দিতে তো খুঁজতে হবে, তাই না? এবং আজকের ডেটে কোনটা পারফেক্ট হবে সেটাও বা জানবেন কী করে? তো এআই তো আপনার রোজ, এআইয়ের কাছ থেকে জেনে নিন। আপনি শুধু লিখে দেবেন, আমি ইংলিশেই, এখন যেহেতু বাংলা চলছে না, ইংলিশে আমি লিখে দিয়েছি যে হোয়াট শুড আই পুট ইন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস টুডে, ঠিক আছে? এবার এটা যখন আমি সেন্ড করব, তখন দেখুন টপিক দিয়ে দেবে যে আজকে সানডে, তো সেই সানডে হিসাবে রবিবার হিসাবে যে যেগুলো দরকার, যে যে টপিকের উপরে দিলে ভালো হবে, এখানে দেখুন 10টা বিষয় তুলে ধরেছে। এবার এটাকে আপনি বা ইংলিশ বা বাংলা ট্রান্সলেট করে বিষয়টা বুঝে নিয়ে সেইভাবে করতে পারেন। এবারে 3 নম্বর পয়েন্টে বলি যে ম্যাথ, আমরা অঙ্ক স্টুডেন্ট হোক বা যে কোনো ম্যাথ এখানে কিন্তু দুর্দান্তভাবে সলভ করে দেয়। আমি কয়েকটা প্র্যাকটিক্যাল করে দেখেছি। অর্থাৎ ম্যাথের কোনো সমস্যা যদি আপনার থাকে, অঙ্কে কোনো সমস্যা যদি থাকে, আপনি শুধু সেই প্রশ্নটা এখানে দিয়ে দেবেন, একদম রিল্যাক্সে সলভ করে দেবে এবং কী কীভাবে করতে হবে সেটাও দেখিয়ে দেবে। চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো এখানে শুধু আপনাকে লিখতে হবে প্লিজ সলভ দিস ম্যাথ। তো এখানে মোটামুটি আমি জাস্ট আপনাকে বোঝার সুবিধার জন্য একটা কিছু করে দিচ্ছি। এবারে আপনার অ্যাকচুয়ালি যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা আপনি কিন্তু এখানে সেইভাবে লিখে দেবেন, ঠিক আছে? লিখেই সেন্ড করে দিলাম, জাস্ট উদাহরণ হিসেবে দিলাম। আপনার যেটা কঠিন কঠিন প্রশ্ন সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। দেখুন পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে কিভাবে কি করতে হবে। এবারে দেখুন, মিনিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় একটা কথার বিভিন্ন রকম মিনিং সমস্যায় পড়ে যায়, ঠিক আছে? একটা উদাহরণ দিই, আপনাকে বুঝতে সুবিধা হবে আপনার। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিগনিটি? লিখলাম, লিখে সেন্ড করলাম। সেন্ড করার পরে দেখুন এখানে যে সেলফ রেসপেক্ট বা এই জাতীয় রেসপেক্ট ফ্রম আদার্স, এই জাতীয় যে ব্যাপারটা শুধু যে একটুখানি বলে দিয়েছে ডিগনিটির মানে এই ডিকশনারিতে যেমনটি দেখায় তা কিন্তু নয়, এখানে ডিসক্রাইব করেছে, ব্যাখ্যা করেছে যে কিভাবে কি হয়। এইভাবে আপনার যদি কোনো কিছুর বুঝতে অসুবিধা হয়, তার মিনিংটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে লিখে দেবেন এবং তার মিনিংটা সুন্দরভাবে কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন। এবারে এখান থেকে বেরিয়ে আমরা একটা গ্রুপে যাব একটা জিনিস দেখার জন্য। এখানে দেখুন অনেক সময় আমাদের গ্রুপে যদি এআইটাকে কাজে লাগাতে হয় আমাদের, তো কী করবেন, এই যে মেসেজ লেখা আছে এখানে আপনি জাস্ট @টা দিয়ে দেবেন। দিলে দেখুন মেটা এআই চলে আসবে। এবার মেটা এআইটা এখানে লোডিং করে নেবেন। প্রথমে লোডিং করে নেওয়ার পর এখানে এসে গেল। এরপরে নর্মাল এখানে যেমনটি আমরা এআইয়ের ইউজ করি গ্রুপেই কিন্তু একই রকমভাবে এবার থেকে আমরা তার ইউজ করতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। জাস্ট এখানে মেটা এআইটা থাকলো। এর পরের বার দেখুন প্রথমবারে ওই রকমটা শো করলো, তো এর পরের বার আর কিছুই শো করবে না, মেটা এআই আসবে ডাইরেক্ট এখানে শো হয়ে যাবে। তারপর আপনার যা কিছু লেখার, ছবি পাঠানো হোক, কোনো কোশ্চেন হোক, কিছু হোক, এখানে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে সেইভাবে কাজটা হবে। এবারে কি হচ্ছে, গ্রুপে বহু
বহু মানুষ থাকে, তো ডাইরেক্ট সবার সাথে সবার কনভারসেশন বা এক্সেট্রাও যদি আপনি মেটার ইউজ করতে চান তো এইভাবে কিন্তু করতে পারেন। ঠিক আছে, এবারে চলুন এরপরের যে অপশান সেটা আমরা দেখে নিই যে পয়েন্টটা কী আছে। তো আমরা এখানে মেটা এআইটা অন করে নিই। এবারে এআই এর একটা দুর্দান্ত সুবিধা দেখুন, এখানে আমরা একটা পেজ ওপেন করেছি যেখানে একটা নিউজ আমরা দেখছি, কত বিজ্ঞাপন, কত কি এক্সেট্রা এক্সেট্রা সব কিছু রয়েছে। এখন এতটা পড়ার বোঝার সময় আমার নেই, আমি শর্টে মেন বিষয়টা জানতে চাই। আপনি কি করবেন, জাস্ট সেই আর্টিকেলটাকে এখান থেকে শেয়ার করে হোক বা যেভাবে হোক আপনি এখান থেকে কপি করে নিলেন। ঠিক আছে, মেন হচ্ছে কপি করা, 3 ডট পয়েন্টে হোক, লিঙ্ক কপি হোক, যেভাবে হোক, এই যে লিঙ্ক কপি হোক করে নিলেন। কপি করার পর এখান থেকে ব্যাগে আসলেন, ব্যাগে আসার পর আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিলেন। এখানে দেখুন মেটা আমি অন করে রেখেছিলাম, তো এই মেটা এআই অন করে নেবেন, নিয়ে জাস্ট ওটাকে পেস্ট করে দেবেন, সিম্পলভাবে পেস্ট করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। ওকে করলে দেখুন ওই বাজেট যেটা ছিল, যেটা যে টোটাল আর্টিকেলটা ছিল সেই আর্টিকেলটা এখানে দেখুন পরপর পরপর মেন যে বিষয়বস্তু সেটা এখানে চলে এসছে, দেখুন পয়েন্ট করে করে, কোনো বিজ্ঞাপন কিছু নেই। ঠিক আছে, এবারে দেখুন তারপরও যদি আপনার মনে হয় যে এতটা লেখা ভাল লাগছে না বা সময় নেই, তাহলে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, এই যে তীর এই দিকে রয়েছে এখানে আসবেন, এখানে লিখে দেবেন প্লিজ সামারাইজ দিস আর্টিকেল, লিখে এখানে সেন্ড করে দেবেন। তাহলে এই যে আর্টিকেল তার যে শর্ট পয়েন্ট সেইগুলো কিন্তু এখানে সামারি হিসেবে চলে আসবে, যেগুলো মেন কি পয়েন্ট এখানে খেয়াল করে দেখুন। তো এইভাবে কিন্তু আপনি এর সুবিধা নিতে পারেন। ধরুন এখানে ইংলিশ আছে, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, তো আপনি কি করবেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করে তীরের এই দিকটায় দিলেন, এখনও বাংলা ভালোভাবে চালু হয়নি, এখানে যদি ইন বাংলা লিখে দেন তাহলে কি হবে দেখুন, এখানে বাংলায় কিন্তু এখানে এখনো পর্যন্ত দেখুন তবুও চলে এসছে, কিন্তু শেষ পর্যন্ত অনেক সময় থাকছে না। ঠিক আছে, এখানে বাংলাতেও আপনি কিন্তু পড়ে নিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখুন এই যে বাংলাতে চলে এসছে, কিন্তু দেখুন অবশেষে আউট হয়ে গেল যে আন্ডারস্ট্যান্ড বাংলা, মানে এখনও আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা। ঠিক আছে, তো আপনি যদি চান এটাকে আপনি হিন্দিতে, মানে যারা হিন্দিতে জানতে চায় ইন হিন্দি, তাহলে দেখুন খুব ইজিভাবে হিন্দিটা কিন্তু চলে আসছে। সমস্যা হচ্ছে বাংলাটা এখনও ভালোভাবে আসছে না, তবে আশা করি কিছু দিনের মধ্যে চলে আসবে। তো এছাড়াও আমি বললাম শুরুতেই প্রচুর অপশান রয়েছে, ভালো ভালো অপশান রয়েছে, এখান থেকে আমরা সেটাকে ইউজ করতে পারি। তো যদি ভিডিও চান এই রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।